বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হচ্ছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন বিসিবি একাডেমিতে। 3 মাসে শেষ হবে বরিশাল স্টেডিয়ামের কাজ। ঠিকমতো জাতীয় ক্রীড়া পরিষদ সহায়তা করেন, আমি মনে করি এটা 3 মাসের মধ্যে সম্ভব। ওইটাকে সুন্দর একটা চূড়ান্ত হলো 2026 বিশ্বকাপের আগে ফিফা প্রীতি ম্যাচের সূচি। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেতে বিশ্বকাপ দল ঘোষণা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের মিশনে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। হাই ভোল্টেজ ম্যাচে টটেনহ্যামের প্রতিপক্ষ লিভারপুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। খেলার সময় যাওয়ার আগে শুরুতেই ওসমান হাদি প্রসঙ্গ জানাবো। আপসহীন বিপ্লবী ওসমান হাদির ময়না তদন্তের পর হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মরদেহ। বাদজোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। অংশ নিতে ঢল নেমেছে মানুষের। এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল, সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালেহি এবং নাইম হাসান। আমরা সরাসরি প্রথমেই যাব রুবেলের কাছে। দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদি তার মরদেহ কিন্তু এখন জানাজার উদ্দেশ্যে হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তার মরদেহ সেটি কিন্তু ইতিমধ্যেই তার মরদেহ সেটি কিন্তু অ্যাম্বুলেন্সে ঢুকানো হয়েছে। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের হচ্ছে। এটি মূলত আপনারা জানেন যে তাকে যেখানে শরীফ ওসমান হাদিকে যেখানে তার জানাজা যেখানে অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে যাবেন। আমরা রয়েছে এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে মূলত সিঙ্গাপুর থেকে তাকে এনে তার মরদেহ এনে এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছিল। গতকালকে রাতভর ছিল, তারপর সকালে এই হৃদরোগ থেকে এখান থেকে হিমঘর থেকে কিন্তু তাকে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নেওয়া হয়। সেখানে ময়না তদন্ত শেষে তার জানাজার জন্য লাশে প্রস্তুত করা হয়। গোসল শেষ করে মূলত এখন তাকে সম্পূর্ণ শেষ বিদায় জানানোর জন্য জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মূলত মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রয়েছে, যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে মূলত এই মরদেহটি নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স প্রস্তুত। অ্যাম্বুলেন্সের মধ্যে শরীফ ওসমান হাদির নিথর দেহ সেটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত করেই তাকে গোসল শেষ করে যারা গোসল দিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ গোসলের কাজ শেষ করে জানাজার জন্য সম্পূর্ণ শরীফ ওসমান হাদির মৃতদেহ প্রস্তুত করে এখন মৃতদেহ অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে ঢোকানো হয়েছে। সেখান থেকে মূলত আমরা জানি যে হাদিকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ও শরীফ ওসমান হাদির আপনারা জানেন যে তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। খুব 7 দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জার লড়ে চিকিৎসকদের শত চেষ্টার পরেও তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। তিনি শাহাদাত বরণ করেন বৃহস্পতিবার রাত 9:45টায়। আমরা জানি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। সেখানে তাকে তারপরের দিন শুক্রবার মূলত তাকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহ নিয়ে যখন বাংলাদেশ বিমান আসে, তারপরে সেখান থেকে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, যেখানে তিনি গতকালকে রাতে ছিলেন। তার স্বজনদের কথাই তিনি এখানে একদিন ছিলেন, তারপরেই কিন্তু শরীফ ওসমান হাদিকে এখান থেকে প্রস্তুত করে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে শরীফ ওসমান হাদির
জানাজা দেওয়ার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছেন, প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে বিপ্লবী জনতা উপস্থিত হয়েছেন মূলত শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য। যেটি আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদিকে এখন হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার মরদেহটি তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রাঙ্গণে, যেখানে মূলত তার জানাজার অংশগ্রহণ করার জন্য পুরো বাংলাদেশ একত্রিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি সেখানে এসেছে। এখন মূলত ঠিক হৃদরোগ ইনস্টিটিউটের গেটে মূলত এসে পৌঁছেছে তার এই বহনকারী মরদেহ বহনকারী শরীফ ওসমানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। এখান থেকেই মূলত যাবে তার শেষ বিদায়ের শেষ জমায়েত, জানাজায় অংশগ্রহণ করবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা জানেন ওসমান হাদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে হসপিটালের সামনে ভেতরে পুরো জায়গায় রাস্তায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে উপস্থিত হয়েছেন, কেননা শরীফ ওসমান হাদি তার অল্প দিনেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার কণ্ঠ দিয়ে, তার প্রতিবাদ দিয়ে তিনি কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া বেষ্টনীতে মূলত এই শরীফ ওসমান হাদির মৃতদেহটি বের করে অ্যাম্বুলেন্স সহ বের করে আনা হচ্ছে, যেটি মূলত সংসদ ভবনের উদ্দেশ্যে যাচ্ছে। হসপিটাল থেকে ইতিমধ্যেই তার বহনকারী অ্যাম্বুলেন্সটি বের হয়ে গিয়েছে, যেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শেষ বিদায় জানাতে কিন্তু রাস্তার দুপাশে হাজার হাজার জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার ভাইরা রয়েছেন, তার আত্মীয় স্বজন রয়েছেন, তার সহযোদ্ধারা রয়েছেন। এই যে শেষ বিদায় শরীফ ওসমান হাদির, যেটি মূলত এই যাত্রাই শেষ যাত্রা, তাকে এক নজর আমরা দেখতে পাচ্ছি যে তার যারা সহযোদ্ধা তারা কিন্তু ছুটছেন, গাড়ির পিছনে ছুটছেন। মূলত এটি যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে প্রস্তুত করা হয়েছে শরীফ ওসমান হাদিকে জানাজার শেষ জানাজায় যারা অংশগ্রহণ করবেন শেষ বিদায় দিতে, সেটি প্রস্তুত করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সালেহী, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজায় প্রবেশের যে মূল মঞ্চ, সেখানে আসলে প্রবেশ করার জন্য যে জায়গাটি রয়েছে সেখানে ইতিমধ্যেই আমন্ত্রিতরা এসে উপস্থিত হচ্ছেন এবং মূল যেখানে আর্চওয়ে করা হয়েছে সেখান দিয়ে আসলে তারা চেক করে তারপরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। ইতিমধ্যেই এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য পরিচিত মুখরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই এখানে মূল যেই মঞ্চটি করা হয়েছে জানাজার নামাজ যে জায়গাটিতে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন, ঠিক তার সামনেই এই
বিশাল বড় একটি ফাঁকা যে জায়গাটি রয়েছে, বিশেষ করে সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে এবং মূল যে স্থান সেখানে যারা অংশ নেবেন সেই আর্চওয়ে পেরিয়ে তারা এখন কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেকেই এখান থেকে যাচ্ছেন এবং মূল যে আর্চওয়ে সেই আর্চওয়েতে এখান থেকে কিন্তু এখন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং অনেকেই সেখানে ঢুকছেন সেখান থেকে। এবং দক্ষিণ প্লাজার এখানে যারা আসছেন তারা সবাই আসলে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করছেন এবং তারা হচ্ছে এখানে দাবি তুলছেন শহীদ ওসমান হাদির যেই খুনিরা রয়েছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য। এবং আমরা জানি যে এই একটু পরে এখানে জানাজার নামাজ শুরু হবে। 1:15 ইতিমধ্যে বেজে গেছে। 2টার সময় এখানে জানাজার নামাজ এবং শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স তার সতীর্থরা তাকে নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছেন এই সংসদের দক্ষিণ প্লাজায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংসদের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিত অতিথি যারা এখন পর্যন্ত এখানে অংশ নেবেন মূল জানাজার নামাজে, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে নাম ধরে তাদেরকে আসলে ভিতরে ঢুকানো হচ্ছে। এবং হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিষ্ঠিত যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং হচ্ছে যে এখানে মূল যে জায়গাটি রয়েছে যেখান থেকে আসলে যেখানে জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে সেখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে অংশ নেবেন। সেই জায়গাটিকে কর্ডন করে রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই জায়গাটিকে নিয়ে আসা হয়েছে এবং যাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের ভিভিআইপি এবং গুরুত্বপূর্ণ যারা জানাজায় অংশ নেবেন তাদের জায়গাটিকে আসলে এই মুহূর্তে কর্ডন করে ফেলা হয়েছে এবং সেখানে এখন তারা অবস্থান করছেন। এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই হাসপাতাল থেকে শহীদ ওসমান হাদির লাশ নিয়ে সতীর্থরা রওনা দিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শহীদ ওসমান হাদির লাশ নিয়ে সতীর্থরা রওনা দিয়েছেন জানাজার উদ্দেশ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। এবং এখন এখানে সকাল থেকে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে প্রবেশের যতগুলো প্রবেশ গেট রয়েছে তার সবকটিতেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। প্রতিটি সংসদ ভবনের প্রতিটি প্রবেশ মুখে বাঁশের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে আসলে তল্লাশি চালিয়ে সেই মানুষজনদেরকে জানাজা আগত মানুষজনদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। দুপুর 2টোই জানাজার নামাজ শুরু হওয়ার কথা, কিন্তু সকাল 10টার পর থেকে আসলে মানিক মিয়া এভিনিউতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখন আসলে বলা চলে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বাইরের যে অংশটুকু অর্থাৎ যেখানে মানিক মিয়া এভিনিউ যে মূল সড়ক সেটি আসলে মানুষে লোকারণ্য হয়ে গেছে এবং সংসদ ভবনের ভেতরে যে দক্ষিণ প্লাজার সামনে যে অংশটুকু রয়েছে, যে বিশাল ফাঁকা মাঠ রয়েছে, তার পুরোটা এখন কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চল থেকে একেবারে সকাল থেকে রওনা দিয়েছেন। আমরা রাজধানীর প্রতিটি পথে আসলে মানুষজনদেরকে দেখেছি যারা জানাজায় অংশ নিতে সেই সকাল থেকে রওনা হয়ে অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই তারা হচ্ছে যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে অংশটুকু যেখানে আসলে মানুষজন এখন প্রবেশ করবে সেই প্রবেশ করার জায়গাটিতে আর্চওয়ে যেটিকে রাখা হয়েছে সেই আর্চওয়েটি পুরোটাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং সেখানে যারা আসছেন আগত যেই অতিথিরা আছেন তাদেরকে চেক করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেই জায়গাটিতে শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হবে সেই জায়গাটিতে এই মুহূর্তে পুরোটাই আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের। শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা দেখছি যে মানুষের ঢল এবং এরই মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার মরদেহটি কিন্তু সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এবারে যাব খেলার খবরে। অবশেষে বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দায়িত্ব নিতে পারেন বিসিবির একাডেমি কোচ হিসেবে। এখন কাজ নেই, যে ধরনের প্ল্যানিংটা ছিল এখন বিপিএল আরম্ভ হতে, এখন তো সবাই এখানে ব্যস্ত থাকবে। যে যখন এটাই ফ্রি হবে, যে বাংলাদেশে বিশ্বকাপ চলে যাবে, তখন তো দেখা যায় ফ্রি থাকবে, তখন আবার এই যে কাজটি আমরা করেছি এটা আবার আরম্ভ হবে, তখন দেখা যাচ্ছে আমরা আবার ডিস্ট্রিক্টে নিয়ে কাজ করব। এটা তো একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, তো এটা তো বললে তো হবে না, কারণ কি ডিস্ট্রিক্টের ছেলেরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা চলতেছে, আর এখানেও ইনভলভ আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে টপকে শীর্ষে ওঠার হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। আজ রাতে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই টেবিলের রাজত্ব দখলে নেবে সিটিজেনরা। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। প্রিমিয়ার লিগে শুরুর ধাক্কা সামলে শীর্ষে থাকা আর্সেনালের উপর চাপ বাড়াচ্ছে ম্যানচেস্টার সিটি। 16 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সমান ম্যাচে 2 পয়েন্ট কম সিটিজেনদের। তবে সেটা কাটিয়ে ওঠার সুযোগ ম্যান সিটির সামনে। মাত্রই লিগ কাপে ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে সিটি। তাই ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেতে মরিয়া গার্দিওলা বাহিনী। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সেভিয়া। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ শুরু হবে রাত 2টায়। লিগের শেষ 6 ম্যাচে মাত্র 2 জয়ে কিছুটা চাপে মাদ্রিদ। তবে বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চায় শাবি আলোনসোর দল। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পাবেন রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে। এদিকে একই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সেনাল, গানারদের প্রতিপক্ষ এভারটন। ইপিএলের পয়েন্টের টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মিকেল আর্তেতার শিষ্যদের সামনে। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও ওসমান হাদি প্রসঙ্গ। আপসহীন বিপ্লবী ওসমান হাদির জানাজা কিছুক্ষণ পর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নেমেছে লাখো মানুষের। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন নাজমুস সালেহি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজার মূল নামাজ অনুষ্ঠিত হবে সেইখানটিতে যেই প্রবেশ মুখ রয়েছে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন সেই জানাজার নামাজে অংশ নিতে ইতোমধ্যেই আমরা দেখেছি অনেক মানুষ আসলে সেখানে উপস্থিত হয়েছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিচিত ব্যক্তিত্বরা ছাড়াও সর্বসাধারণ। যে জায়গাটিতে মূল জানাজার মঞ্চ হবে, যেখানটিতে যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করবেন, সেখানে যে আর্চ স্থাপন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই জায়গাটির মধ্যে এখন যারা আমন্ত্রিত হয়ে এসেছেন অতিথিরা তারা প্রবেশের চেষ্টা করছেন এবং সেই আর্চওয়ের সামনে ইতোমধ্যেই এখানে যে নিরাপত্তা তল্লাশি যে বেষ্টনী সেটি আসলে পাড়ি দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং এই জায়গাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জায়গাটি রয়েছে তার পুরোটি এখন মানুষে লোকারণ্য হয়ে গেছে। আসাদ গেট থেকে বিজয় সরণি পর্যন্ত, আসাদ গেট থেকে যেই ফার্ম গেটের যে জায়গাটি রয়েছে, এই পুরো এই অঞ্চলটি একেবারে লোকারণ্য হয়ে গেছে। মূল যে সড়কের পাশেও আসলে এখন আর তিল ধারণের ঠাঁই নেই। পুরো সংসদের দক্ষিণ প্লাজা, আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট, এই এলাকাটি পুরো লোকারণ্য। মানুষ শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে, তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে এখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি এখানে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও এখানে বিদেশি কূটনৈতিক মিশনের যারা কর্মচারী রয়েছেন, বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মূল যে জানাজার মঞ্চ যেখানে নির্মাণ করা হয়েছে, যে জায়গাটিতে এই ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে জানাজার নামাজে অংশ নেবেন, সেই জায়গাটিকে পুরোটা কর্ডন করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাদেরকে আসলে সেই জায়গায় অংশগ্রহণ করতে হচ্ছে। ইতিমধ্যে আমরা সেখানে দেখেছি অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্র সংগঠনের নেতা, এবং আমরা দেখতে পেয়েছি জাকসুর যেই জিএস এবং জাকসুর যেই ভিপি রয়েছে তারা ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন। এছাড়াও বিদেশি কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ মিশনগুলোর ব্যক্তিত্বরা ইতিমধ্যে এসেছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতারা এখন সেখানে অবস্থান করছেন। একটু পরেই সবাই হয়তো ভিতরে চলে যাবেন এবং যে জায়গাটিতে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হবে সেই
মঞ্চটিও প্রস্তুত হয়ে গেছে। সেই মঞ্চের সামনে এখন ইতোমধ্যেই যারা জানাজায় অংশ নেবে তারা সেই ফাঁকা জায়গাটিতে এসে অবস্থান গ্রহণ করেছেন। এর সামনে দক্ষিণ প্লাজায় যে মূল যে বিস্তীর্ণ অঞ্চলটি রয়েছে, মূল যে বিস্তীর্ণ জায়গাটি রয়েছে, সেখানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সকাল 11:30টার পরপরই, এবং সেটা আসলে তখনই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই জাতীয় সংসদ ভবনের সামনের যে ফাঁকা জায়গা রয়েছে, যে বিস্তীর্ণ মাঠ রয়েছে, তার পুরোটাই এখন লোকে লোকারণ্য। যারা এসেছেন তারা বুকে পিঠে মাথায় বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা বেঁধে তারা এসেছেন, এবং এখানে আগতরা সবাই রাগে ক্ষোভে ক্রোধে হাদিকে স্মরণ করছেন, এবং তারা বলছেন বিপ্লবী হাদি যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ইনসাফের বাংলাদেশ কায়েম করতে তাকে যারা বাধা মনে করেছিল, যে ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতিকারী যারা তাকে হত্যা করেছে, তাই সেই হত্যাকারীদের খবরে বেরিয়েছে। তারা গণমাধ্যমের বরাত দিয়ে বলছেন তারা ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছে। যদি সেটি সত্যি হয়ে থাকে তাহলে সরকারকে তারা সেটি ফিরিয়ে আনার জন্য তাদেরকে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করার আহ্বান জানাচ্ছেন, এবং তারা বলছেন তারা প্রত্যেকেই এখন হাদি হয়ে হাদিকে হত্যার মধ্য দিয়ে যে স্তব্ধ করার স্বপ্ন দেখেছে ষড়যন্ত্রকারীরা, এখানে আগত মানুষজন জোর গলায় স্লোগানে তা উচ্চারণ করে বলছেন তারা এখন সবাই হাদি, এবং হাদির রেখে যাওয়া স্বপ্নকে তারা নিয়ে যাবেন সামনের দিকে। ইনসাফের বাংলাদেশ কায়েমে তারা তাদের লড়াই সংগ্রাম আসলে অব্যাহত রাখবেন। দুপুর 2টোয় জানাজা হওয়ার কথা রয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিস্তীর্ণ মাঠ রয়েছে, তার পুরোটা এখন কানায় কানায় ভরে গেছে মানুষের। আসলে দক্ষিণ প্লাজার যে বিস্তীর্ণ মাঠ, সেখানে আর পা রাখার মতো তিল ধারণের জায়গা নেই। আসাদ গেট থেকে ফার্ম গেট, এই রাস্তাটি পুরোটি আসলে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দুপাশ থেকে পায়ে হেঁটে যে মানুষরা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেটে এসেই তাদেরকে আসলে থেমে যেতে হচ্ছে। আমাদের চোখ আসলে এতটুকুই, এর বাইরে আরও যে জায়গা রয়েছে সেখান থেকেও আসলে অনেক মানুষ এই তাদের ভালোবাসার হাদিকে তারা শেষ বিদায় জানাতে এখানে আসবেন। আমরা যারা এখানে আসছেন তাদের কাছ থেকে শুনছি শুধুমাত্র এই আসাদ গেট থেকে ফার্ম গেট এই রাস্তাটি ভরে গেছে এমন নয়, তার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে আগতরা বলছেন প্রতিটি রাস্তায় আসলে একই রকম অবস্থা, লোকে লোকারণ্য হয়ে গেছে। তারা হাদিকে শেষ যাত্রার যে জানাজার নামাজ সেইখানে তারা উপস্থিত হওয়ার জন্য সকাল থেকে ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন প্রিয় হাদিকে তাদের একবার শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে মূল মঞ্চটি করা হয়েছে, যেখানে জানাজার নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেই জায়গাটি আসলে এখন কর্ডন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে প্রবেশ করানো হচ্ছে। দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই জানাজার মূল যে নামাজের স্থান সেখানে আসলে প্রবেশ করছেন। নাহিদ ইসলামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক SM সাইফ মুস্তাফিজ সহ আরও অনেকে এখানে আছেন। গণ অধিকার পরিষদের সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি রাশেদ খান এবং হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারিও। তাদের একটি দল এখন মূল যে জানাজার মঞ্চ, যেখানে যে স্থানটিতে আসলে এখন জানাজা অনুষ্ঠিত হবে, যেইখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য জানাজার স্থান নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাটিতে তারা প্রবেশ করার জন্য আর্চওয়ের সামনে যে নিরাপত্তা বেষ্টনীর সামনে যে নিরাপত্তাজনিত যে কার্যক্রম রয়েছে সেটি তারা এখন সম্পন্ন করছেন। শরীফ ওসমান হাদি তিনি যে লড়াই শুরু করেছিলেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে, তিনি আসলে বলার চেষ্টা করেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও ভারতীয় আগ্রাসন এই দেশের মূল যেই স্বাধীনতার স্বাদ তা আসলে ভোগ করতে দেয়নি। এজন্যই তিনি আসলে তাদের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন। তিনি ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি কিন্তু তার প্রচারণা শুরু করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি দল, তারা এখন জানাজার নামাজের যে মূল স্থানটি রয়েছে সেখানে এখন প্রবেশের চেষ্টা করছেন।